নমস্কার বন্ধুরা, নন্দিতা দাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি মাছ নিয়েছি। আজকে মাছ খুব আলাদা পদ্ধতিতে রান্না করব এবং যেটা খেতে ভীষণই টেস্টি। দেখুন বন্ধুরা, এখানে শুধু আমি মাছ নিয়েছি, এখানে মশলা আমি বেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি রসুনের কুচি। তো আজকে এই মাছ দিয়ে আর এই মশলা দিয়ে শুধু রান্না করব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য আমি লবণ হলদে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মাছটাকে ভালোভাবে লবণ হলদে মাখিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা আর আছে পেঁয়াজ বাটা। তো এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি দিয়ে দিব। তো মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি, এবার উল্টে দিচ্ছি। এইভাবে এই পিসটাও আমি একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে আর তুলব না, ওই কড়াইয়ের মধ্যে এবার আমি মশলা দেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুনের কুচিগুলো আমি দিয়ে দিব। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা আর দেখলাম 3-4টার মতো রসুনের কুচি, আমি সব বেটে নিয়েছি একসাথে, আর পেঁয়াজ বাটা। তো এই মশলাটাকেও আমি এবার দিয়ে দেব। আর দেব সরিষার তেল। দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকতেও ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনার ছাড়া আমি সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা তো মাছের রেসিপি অনেকভাবে ট্রাই করে দেখেছেন বন্ধুরা। একবার শুধু এই মাছ আর মশলা দিয়ে এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হবে। গরম ভাত আর রুটির সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। আর এইভাবে রান্না করলে মনে হবে যে মাংসই খাচ্ছি, মাংসের স্বাদ মাছে পাবেন বন্ধুরা। তো এটাকে ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি।
আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দেব অল্প পরিমাণে জল। আমার মশলা বাটটা আমি ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জাস্ট অসাধারণ হবে এই রেসিপিটি। গরম ভাত আর রুটির সাথে জাস্ট একদমই জমে যাবে। এবার আমি এটাকে এভাবেই হতে দেব আর একটু ঢাকা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত এক থালা অনায়াসে খাওয়া যাবে। আমি দিয়ে দিয়েছি ঢাকা। এবার 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই মিডিয়াম আঁচে হতে দেব। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। জাস্ট অসাধারণ লাগবে খেতে বন্ধুরা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি রান্না করছি, আমি বুঝতে পারছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, গন্ধটাতেই মন ভরে গেছে। এই দেখুন, এইভাবে আমার আর কিছুক্ষণ হবে। এই দেখুন বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটাই সুন্দর হয়েছে, কালারফুলও হয়েছে। আর গন্ধটা তো কি বলবো বন্ধুরা, বলার ভাষা নেই। জাস্ট দেখুন, একদম আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটু আমি কাঁচা সরিষার তেল দিব। ব্যাস, 1 থেকে 2 মিনিটের মতন এরকম হবে। তারপর আমি নামিয়ে নেব। দেখুন, তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন, গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এবার আমি নামিয়ে নেব। জাস্ট অসাধারণ হয়েছে। এই দেখুন, তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো চলি, টাটা।